কেমন লেগেছে হুজুর আপনার কাছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগতেছে। আপনি যে পড়তেছেন আপনার কষ্ট হচ্ছে? না না, কোনো কষ্ট নেই, একদম ইজি ইনশাআল্লাহ। বাইরে দিয়ে পাচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা রয়েছে তেজগাঁও মসজিদের মধ্যে। তেজগাঁও আমরা রয়েছে 146 মণিপুরি পাড়া। মণিপুর তেজগাঁও একেবারে মেইন রোডে আছে। আমরা একটু দেখাই আপনাদেরকে কি দিয়েছে, এত সুন্দর সাউন্ড কেন হলো। দেখতে পাচ্ছেন ফিডব্যাক স্পিকার আমরা এখানে ইউজ করেছি মুসল্লিদের জন্য একটা, আর ইমাম সাহেবের জন্য দেখেন এবার যেটা অনেক সুন্দর করা হয়েছে। এই হচ্ছে মসজিদটা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মসজিদ। দেখেন এই হচ্ছে স্পিকার, প্রত্যেকটা ফিলারে একটা করে স্পিকার দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফিলারে আমরা একটা করে স্পিকার দিয়েছি। এই যে দেখেন সাউন্ডটা মজা হওয়ার কারণ হচ্ছে অল আর ইকুয়াল সাউন্ড আমরা ক্যালকুলেশন করে এখানে স্থাপন করেছি। তারপরে দেখেন আমরা দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখেন কি দিয়েছি আমরা, এই যে দেখেন আমরা এখানে মিক্সার ইউজ করেছি সাউন্ড কন্ট্রোলারের সাথে। দিয়েছি হচ্ছে আহুজা TZ-A4000 EM ডুয়েল চ্যানেল, অর্থাৎ একতলার জন্য আলাদা, দোতলার জন্য আলাদা। দেখতে পাচ্ছেন মেশিনটা অনেক চমৎকার, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সিস্টেম। দিয়েছি হচ্ছে টুয়া হেয়ার মাইক্রোফোন, এই যে টুয়ার কানের মাইক্রোফোন ইউজ করেছি, সবচেয়ে দামি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে টেকনোলজি। কিছু ব্যাপার থাকে, অনেকে কোশ্চেন থাকে এটা তো আহুজা হেড, আপনি কেন টুয়ার মাইক্রোফোন ইউজ করেছেন? কোশ্চেন থেকেই যেতে পারে যে সেট হচ্ছে আহুজা, আপনি কেন টুয়ার মাইক্রোফোন ইউজ করেছেন? আসলে এখানে অনেকগুলো ক্যালকুলেশন আছে। হেড যাই হোক না কেন, টেকনোলজি তো আমার কাছে। এখানে এই মসজিদের উচ্চতার সাথে এবং মসজিদের ইমাম সাহেবের কিংবা এই মসজিদের সব কিছু মিলে, স্পিকার সেটআপমেন্ট সব কিছু মিলে আমি বুঝতে পারছিলাম যে এখানে টুয়ার মাইক্রোফোনটা ইউজ করলে সবচেয়ে বেস্ট হবে, সেই জন্য দিয়েছি। তো আমরা এখানকার ইমাম সাহেব রয়েছে, আপনি কি সাউন্ডটা শুনেছেন এখন? হ্যাঁ, কেমন লেগেছে আপনার কাছে স্পিকার সাউন্ড? আলহামদুলিল্লাহ, ভালো, ইনশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আল্লাহ তাআলা দিনের খেদমত করার জন্য তৌফিক দান করুন। আমিন আমিন। দেখেন সাউন্ড কোয়ালিটি। هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। আপনার কাছে ভালো লাগতেছে সাউন্ডটা? অনেক সুন্দর হয়েছে। আমাদের মসজিদে আগে এত ভালো ছিল না সাউন্ড সিস্টেম। ভাই সাউন্ড সিস্টেমটা করার পর অনেক সুন্দর হয়েছে, অনেক সাউন্ড হয়েছে। সাউন্ডটা যদি নিয়ম মেনে আপনি আপনার মসজিদের সাউন্ড সেট করেন, প্রত্যেকটা ব্যক্তির কাছে সাউন্ডটা ভালো লাগবে। আর আমি চাচ্ছি আমাদের দেশের প্রত্যেকটা মসজিদের সাউন্ড সুন্দর হোক, আর মানুষ মসজিদমুখী হোক। তেলাওয়াতের মজার জন্য হলেও যেন মানুষ মসজিদমুখী হোক। আর সাউন্ড যদি সুন্দর হয়, তেলাওয়াত যদি ওনার মতো এরকম মজার তেলাওয়াত হয়, তাহলে মানুষ মসজিদমুখী হবেই হবে। কারণ পৃথিবীতে সুরের পিছনে সবাই ছুটে। সুর, সাউন্ড টেকনোলজি যেটাকে বলে, সুরের মহনার দিকে সবাই যুক্ত থাকে, সেটা গান হোক, তেলাওয়াত হোক, আদার্স কোনো কিছু হোক, মানে সুর। অতএব সর্বোচ্চ সুর হচ্ছে তেলাওয়াতের সুর। আর সেই তেলাওয়াতের সুর যখন সুন্দর একটা সাউন্ড সিস্টেম দিয়ে বের হবে, তখন মানুষের মনে দিলে গিয়ে লাগবে, আর তখন মানুষ আস্তে আস্তে নামাজি হবে, মসজিদ মুখী হবে। সেই জন্য আমরা সুন্দর সাউন্ড সিস্টেম করেছি। ভাইকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে ভিডিও করেছেন। আমাদের মসজিদে অনেকদিন যাবত সাউন্ডের প্রবলেম ছিল। আলহামদুলিল্লাহ, সাবির ভাই এত সুন্দর দক্ষভাবে এত সুন্দর কাজ করেছেন, যেগুলো করে এখন আমাদের একদম স্পষ্ট হয়। অস্পষ্ট ছিল, শোনা যাচ্ছে না, মানুষের কথা বুঝতে পারতো না, ইমাম সাহেব কথা বুঝতে পারতো না, আমি যে বলতাম তাও বুঝতে পারতাম না। আলহামদুলিল্লাহ, এবং আওয়াজটা খুব ক্লিয়ার হয়েছে, সুন্দর হয়েছে, এবং এই সিসিটিভি মুখ থেকে বের আসতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য সাবির ভাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ ওনাকে হায়াত তৈরি বা দান করুন, একটা দান করুন। আমিন।